আসসালামু আলাইকুম। মায়ের হাতে সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো 60টি ডিমের অমলেট। আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, ধনিয়া পাতা, এখানে ডিম নিয়েছি 60টি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ, টমেটো, গাজর এইগুলোই নিয়েছি। এখন কুচিয়ে নেব। কুচানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়েছি, সবুজ ক্যাপসিকাম, গাজর কুচি একসাথে সব মিক্স করে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ সহ, লবণ দিয়েছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো সামান্য মানে হাফ চামচ ধনিয়া গুঁড়া মিক্স করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি করা, ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। এখানে আমি 60টা ডিম ব্যবহার করব। আপনার ইচ্ছে করলে আরও বেশি ডিমও ব্যবহার করতে পারবেন। এটা যত যে মানে পুর করে মোটা বানাবে বেশি করে ডিম নিতে হবে। মিক্স করে নিচ্ছি সব কিছুই সুন্দরভাবে। এখন চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন ডিম যে সব মিক্স করা ডিমের সাথে সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। অল্প আছে আমি ঢাকনা দিয়ে রাখবো। এখন সাইড থেকে সুন্দরভাবে বোটে ভাজ করে নেব। ভাজ করে আবার আমি দিয়ে দিচ্ছি সাইড দিয়েই, সামান্য একটু সাইড মানে ভাজ ছাড়াই থাকতে হবে, সেই সাইড দিয়ে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। আবার ভাজ করে নিয়েছিলাম। এখন এখানে আমি আবার দিয়ে দেব। এরকম করে যে যতবার দেবেন এটা খুব সুন্দর করে মোটা হয়ে যাবে আর পুর হয়ে যাবে। এখন আমি এখানে আবার দিয়ে দিচ্ছি মিক্সটা, সামান্য একটু তেল দিয়েছি। এরপর আর আমি দেব না, এই ভাজেই আমি তুলে নেব প্লেটে। তুলে নিয়ে এসেছি, এখন পিস করে কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখবেন একদম সুন্দর করে পিস করে নিতে হবে। আর এটা গরম ভাতের সাথে খেতেও খুব মজা। আপনাদের ইচ্ছে করলে যে যেরকম করে খেতে পারেন, সব কিছুতেই এটা খুবই স্বাদ। আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।